আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ জাদুঘর থেকে অপসারণ, জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। 18ই মে আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য বিভক্তি বিশ্বের সেতুবন্ধনে জাদুঘর। এদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী সবচেয়ে বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় জাদুঘর। অথচ আন্তর্জাতিক জাদুঘর দিবসের প্রাক্কালে সেই জাদুঘরকে ঘিরেই উঠেছে ইতিহাসকে ভুলভাবে উপস্থাপনা, মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ সরিয়ে ফেলা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতি কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দর্শনার্থীদের কেউ কেউ বলেছেন, মুক্তিযুদ্ধের কর্নারে বঙ্গবন্ধুকে ঘিরে কার্যক্রম আগের মতো নেই। অন্যদিকে জাদুঘর কর্তৃপক্ষ বলছে, কোনো নিদর্শন নষ্ট করা হয়নি, বরং 52, 71 ও 24 বাংলাদেশের সামগ্রিক ইতিহাসকে নতুনভাবে উপস্থাপনের কাজ চলছে। সেই লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি তারা গঠন করেছেন। এরই মধ্যে 5 আগস্টের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশের জাতীয় জাদুঘর শুধু একটি প্রদর্শনশালা নয়, এটি রাষ্ট্রের ইতিহাস, রাজনীতি, সংস্কৃতির প্রতীকও। জাদুঘর পরিদর্শন করে ইতিহাস, ঐতিহ্যের সমৃদ্ধ স্মৃতিচিহ্নের উপস্থাপনা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। জাদুঘর ভবনটির 3য় তলায় রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে স্থাপিত কর্নার। তবে বঙ্গবন্ধুকে নিয়ে এই ভবনে থাকা আলাদা গ্যালারি অপসারণ, মুক্তিযুদ্ধের কর্নারে আগের তুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে দৃশ্যমান উপস্থাপনা কমে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু দর্শনার্থী। পরিবার নিয়ে জাদুঘরে আসা যাত্রাবাড়ির দর্শনার্থী রায়হান কবির বলেন, তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে উপস্থাপন করা হয়েছে তা দেখতে এসেছিলেন, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে আগের মতো আলাদা কর্নার বা গ্যালারি তিনি খুঁজে পাননি। তার ভাষায়, স্বাধীনতার ইতিহাসে তিনি এত বড় একজন মহানায়ক, কিন্তু সেই ধরনের উপস্থাপন গ্যালারিতে পাইনি। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে একটি ছোট্ট ছবি দেখলাম, কিন্তু তার 7ই মার্চের ভাষণ, 1966 বা 1969 আন্দোলনে তার নেতৃত্বের কোনো ছবি পেলাম না। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের কর্নারে তেমন কিছু পাইনি। লাইব্রেরিতেও মুক্তিযুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ বই চোখে পড়েনি। মনে হয়েছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস ধীরে ধীরে মুছে ফেলার একটা প্রবণতা তৈরি হচ্ছে। মিরপুর থেকে আসা শাহনাজ পারভিন মিলা বলেন, জাতীয় জাদুঘরে বাংলাদেশের ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন তার ভালো লেগেছে, তবে বঙ্গবন্ধুকে নিয়ে আগের মতো দৃশ্যমান আলাদা উপস্থাপনা তিনি দেখেননি। মুক্তিযুদ্ধকে নিয়েও, মুক্তিযোদ্ধাদের নিয়েও তেমন আগের মতো উপস্থাপনা নেই। নওগাঁ থেকে আসা খাজামাত উদ্দিনও একই পর্যবেক্ষণের কথা জানান। দর্শনার্থীদের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার ও পাবলিক এডুকেশন বিভাগের প্রধান আসমা ফেরদৌস বলেন, মুক্তিযুদ্ধ কর্নার সরানো হয়েছে, এটা সত্য, তবে কোনো নিদর্শন ধ্বংস করার অধিকার জাদুঘরের কারো নেই। আমাদের দায়িত্ব হচ্ছে সেগুলো সংরক্ষণ করা। তিনি বলেন, গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় জাদুঘরে হামলা বা ভাঙচুরের আশঙ্কা তৈরি হওয়ায় কিছু প্রতিকৃতি ও নিদর্শন সাময়িকভাবে সরিয়ে নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। আজ সেটা গুরুত্বহীন মনে হতে পারে, ভবিষ্যতে সেটাই আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই জাদুঘরের কোনো ঐতিহাসিক নিদর্শন নষ্ট করার সুযোগ নেই। একই ধরনের বক্তব্য দিয়েছেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাবও। তিনি বলেন, ইতিহাসকে একপক্ষীয়ভাবে নয়, ধারাবাহিক ও গবেষণা ভিত্তিকভাবে উপস্থাপন করা হবে। মহাপরিচালক বলেন, শেখ মুজিবুর রহমান 1971 সালে যে ভূমিকা রেখেছেন, ইতিহাসে সেই ভূমিকাকে যথাযথ স্থান দেওয়া হবে। আবার 1971 পরবর্তী বাংলাদেশেও যা ঘটেছে সেটাও তুলে ধরা জরুরি। ইতিহাস পর্যালোচনায় 71, 52 ও 24 সব ইতিহাসই প্রাধান্য পাবে। আমরা চাই কোনো অংশ যেন বাদ না পড়ে। তানজিব ওয়াহাব আরও জানান, জাতীয় জাদুঘরের 17 সদস্য পরিচালনা বোর্ডের অধীনে একটি ছোট্ট কমিটি গঠন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন করে গবেষণা এবং উপস্থাপনার জন্য এই কমিটি গবেষক, তাত্ত্বিক ও ইতিহাসবিদরা কাজ করবেন। তারা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান সহ বাংলাদেশের সামগ্রিক ইতিহাসকে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা করছেন। সাম্প্রতিক সময়ে দর্শনার্থী কিছুটা কমেছে বলে জানিয়েছেন জাদুঘরের কর্মচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, জুলাইয়ের আন্দোলনের পর থেকে দর্শক কিছুটা কমেছে। আগে অনেক বেশি আসতো মানুষ, কিন্তু এখন আর আসে না। তিনি আরও জানান, আগে বিভিন্ন টিম মাঠ পর্যায়ে গিয়ে নিদর্শন সংগ্রহ করত, এখন সেই কার্যক্রম আগের মতো সক্রিয় নেই। বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ কর্নার সরানো হয়েছে, এটা সত্য,
তবে জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে পৃথক জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জাতীয় জাদুঘরের মহাপরিচালক বলেন, আগামী 5 আগস্টের মধ্যেই জাদুঘরটি উদ্বোধনের প্রস্তুতি চলছে। জুলাই আমাদের জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতীয় জাদুঘরেও জুলাই কর্নার রাখা হবে। আমরা ধারাবাহিকভাবে সব ইতিহাস উপস্থাপন করতে চাই। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।